অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা ধনুরাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মার্চ 2025 ধনুরাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং সবশেষে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী রেমেডি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু আপনারা পাবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এই ধনু রাশি হচ্ছে কালপুরুষের নবম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর এই ধনু রাশির মানুষ ধার্মিক হয়। আর এই ধনু রাশির মধ্যে কিন্তু লক্ষ্য স্থির থাকে, এরা জেদি স্বভাবের হয়। যাই হোক, আমি ধনুরাশির স্বাস্থ্য নিয়ে আসছি মার্চ 2025। যাই হোক, ধনুরাশির হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের কনসেন্ট্রেশন কমে যায়, আমাদের সাকসেস রেট কমে যায়। আর এই ধনুরাশির যে অধিপতি বৃহস্পতি, সে কিন্তু ষষ্ঠে অবস্থান করছে। কোনো গ্রহ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে অবস্থান করলে কিছু না কিছু সমস্যা কিন্তু হয়। এই ঘরগুলোকে কিন্তু অশুভ ভাব মানা হয়। তাই শারীরিক বিষয়ে কিছু অসুবিধা আপনাদের থাকবে, পেটের সমস্যা থাকতে পারে, আপনাদের অযথা টেনশান বৃদ্ধি পেতে পারে, ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে, লিভার সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, মেদবৃদ্ধি, কোলেস্টেরল জাতীয় সমস্যা আসতে পারে। তাই শারীরিক বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। নিয়মিত যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, আপনাদের খাদ্যাভ্যাস করতে হবে, আর হাঁটাচলা করতে হবে। তাহলে শরীর অনেকটা ভালো রাখা সম্ভব হবে। এরপরে আমি বলছি আপনাদের শিক্ষার ব্যাপারে। আপনাদের চতুর্থপতি বৃহস্পতি, সে কিন্তু আপনাদের ষষ্ঠে রয়েছে। পঞ্চমপতি, সে কিন্তু কেন্দ্রে রয়েছে, সপ্তমে রয়েছে মঙ্গল। আপনাদের মধ্যে একটু অস্থিরতা, চঞ্চলতা এগুলো থাকবে, একটু পরিশ্রম করতে হবে। আর 29শে মার্চের পর আপনাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে। আর আপনাদের শিক্ষার জায়গা মোটামুটি ভালো রয়েছে। আপনাদের শিক্ষার জায়গা যে খুব খারাপ এমন কিন্তু বলা যাচ্ছে না। আর আপনাদের নবমপতি, আপনাদের নবমপতি হচ্ছে ধনুরাশি সাপেক্ষে নবমপতি রবি, সে কিন্তু রয়েছে আপনাদের তৃতীয়, রবি যুক্ত হয়ে রয়েছে। সেখানেও কিন্তু খুব একটা অশুভত্ব না। রবি তৃতীয় ঘরে কিন্তু মোটামুটি ভালো ফলই দেয়। সুতরাং ভাগ্যের সাপোর্টও আপনারা কিছুটা হলেও পাবেন, 100% না পেলেও। তাই উচ্চশিক্ষার জায়গায়ও আপনাদের সফলতার যোগ রয়েছে। যারা বাড়ি থেকে বাইরে, দূরে পড়াশুনো করার চেষ্টা করছেন, তাদের সেই প্রচেষ্টা কিন্তু সফল হতে পারে। যাই হোক, আপনাদের আর একটু পরিশ্রম বাড়াতে হবে, মনোসংযোগ বৃদ্ধি করতে হবে, তাহলে আপনাদের বিদ্যায় কিন্তু সাফল্যের জায়গা রয়েছে। এরপরে বলবো আপনাদের দ্বিতীয় পতি, সে শনি, সে কিন্তু তৃতীয় রয়েছে এবং 29শে মার্চের পর চতুর্থে চলে যাবে। আপনাদের আর্থিক উন্নতির জায়গা রয়েছে, কিন্তু ব্যয় বাড়তে পারে। শনির ঢাইয়া শুরু হলে আপনাদের কিছু পয়সা নষ্ট হয়ে যেতে পারে, ব্যয় বাড়তে পারে, আপনাদের সেভিংস ঠিকমতো নাও হতে পারে, একটু মেন্টাল প্রেশার চলে আসতে পারে যাদের অশুভ গ্রহের দশা চলছে। তাই আপনাদের আর্থিক বিষয়ে একটু সচেতন থাকতে হবে। এমনিতে আর্থিক উন্নতি আপনাদের রয়েছে। এরপরে আমি বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি সপ্তমে রয়েছে। প্রেম ভাগ্য আপনাদের ভালো, নতুন প্রেম আপনাদের আসতে পারে। আপনারা একটা রোমান্টিক লাইফ কিন্তু লিড করতে পারবেন, সেরকম যোগও কিন্তু রয়েছে। আপনাদের একাদশপতি শুক্র, সে কিন্তু চতুর্থে রয়েছে এবং সেখানে আপনাদের আম, যে আম, দশমপতি দশমপতি বুধ চতুর্থে রয়েছে। তাই আপনাদের প্রেমের জায়গা ভালো রয়েছে, কিন্তু মাঝে মাঝে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে রাগ জেদ বৃদ্ধি পেতে পারে। সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল করতে হবে, তাহলে প্রেম কিন্তু সুখকর হবে।
বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের যে সপ্তমপতি সে চতুর্থে রয়েছে। আপনারা চেষ্টা করবেন পারিবারিক সুখ বৃদ্ধির জন্যে। আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে, কিন্তু সপ্তমে মঙ্গলের অবস্থানের জন্য দুজনের মধ্যে একটু রাগ জেদ বৃদ্ধি পাবে। ছোট ছোট ট্যুর ট্রাভেল আপনারা যদি পরিকল্পনা করেন তাহলে কিন্তু সেটা হবে। আপনারা একে অপরকে সময় দিন, মর্যাদা দিন, গুরুত্ব দিন, ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করুন, তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে খুব একটা অসুবিধা কিছু দেখা যাচ্ছে না। কারণ মঙ্গল আপনাদের পঞ্চমপতি হয়ে সপ্তমে রয়েছে। মঙ্গল আপনাদের কিন্তু শুভ গ্রহ, তাই খুব একটা অশুভ ফল এখানে হবে না। দুজনের মধ্যে রাগ জেদ মাঝে মধ্যে বৃদ্ধি পেতে পারে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তাতে খুব একটা অসুবিধা কিছু হওয়ার কিন্তু বার্তা নেই। এরপরে আমি বলবো আপনাদের যেটা সেটা হচ্ছে আপনাদের কর্ম। আপনাদের যারা চাকরি করছেন তাদের চাকরির ক্ষেত্রে কোনো উন্নতি হতে পারে, প্রমোশন হতে পারে। আর যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা 14ই মার্চের আগে পর্যন্ত চেষ্টা করুন, আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। আর কর্মের জায়গা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। যারা ব্যবসার যুক্ত রয়েছেন তারা যদি জমি জায়গা সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, এজেন্সিমূলক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, অবশ্যই তাদের জন্য এটা সফলতার মাস। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান, গান বাজনা, সঙ্গীত, অভিনয় বা নাট্যকর্মী, তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে। তাই ব্যবসার ক্ষেত্রে আপনারা 29শে মার্চের আগে যদি নতুন কোনো পরিকল্পনা করেন বা কোনো পার্টনারশিপ বিজনেস খোলার কথা ভাবেন তাহলে আগে করবেন। আর সেটা 14ই মার্চের আগে হলে বেশি ভালো হয়। 14ই মার্চের পরে একটু কিন্তু অসুবিধা রয়েছে। রবি আপনাদের যে নবমপতি সে কিন্তু রাহু যুক্ত হয়ে যাচ্ছে, তখন ভাগ্যের সাপোর্ট হয়তো আপনারা খুব একটা পাবেন না, কিছু না কিছু অসুবিধা কিন্তু আপনাদের জীবনে আসবে। আবার 29শে মার্চ থেকে শনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে, আপনাদের একটা টেনশন বৃদ্ধি হতে পারে, আর যতটা আয় করছেন তার থেকে বেশি ব্যয় হয়ে যেতে পারে, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে, বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে। ব্যক্তিগত জন্মছক অনুযায়ী এক একজনের এক এক ধরনের সমস্যা কিন্তু আসবে। যে কোনো ব্যাপারে আপনাদেরকে কিন্তু একটু চাপের মধ্যে থাকতে হতে পারে। আর এই হলো ধনুরাশির মার্চ 2025 কেমন যাবে একটা ওভারঅল জিস্ট। আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, আমি কম্পিউটার সায়েন্সের অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা, এবং অ্যাস্ট্রোলজিকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি একজন লিরিসিস্ট, আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমার প্রোফাইল, বা গুগল সার্চ করেও আপনারা দেখে নিতে পারেন। আর একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন, আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে কিন্তু রেসপন্স করে দেবো, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর যদি সততার মাধ্যমে হরস্কোপ বিচার করাতে চান অনলাইন বা অফলাইন এর মাধ্যমে আমার থেকে করতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার ভিড় নেয়, তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি এই সার্ভিস প্রোভাইড করি। আর হচ্ছে আমি কিন্তু হ্যান্ড রিটেন রিপোর্ট দিই, অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে জেনারেটেড রিপোর্ট দিই না। হ্যান্ড রিটেন রিপোর্ট ডিটেল অ্যানালিসিস করে আপনাদেরকে কিন্তু আমি প্রোভাইড করি। যাই হোক, সততার মাধ্যমে যদি প্রেডিকশন করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা হলুদ, সোনালি রং, আপনারা লাল রং, গোলাপি রং এবং সবুজ রং বেশি ব্যবহার করুন, আপনাদের জীবনে সফলতা অনেক বাড়বে। আর আপনারা প্রতি শনিবার নিরামিষ আহার করুন 29শে মার্চের পর থেকে, অবশ্যই পশ্চিম দিকে মুখ রেখে। আর 29শে মার্চের পর আপনারা শনি মন্দিরে মাসে একবার করে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করবেন। প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। আর বৃহস্পতিবার আপনারা হাতে একটু বৃহস্পতির ক্ষেত্রে একটু হলুদ লাগিয়ে আপনারা কর্মক্ষেত্রে যাবেন। স্নানের পর 3বার হলুদ লাগিয়ে বৃহস্পতির কোনো মন্ত্র বলে আপনারা কর্মক্ষেত্রে যাবেন, কর্মক্ষেত্র শুভ হবে। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 3বার বা 108বার, ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরুভে নমঃ। আর আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র সহযোগে 7বার। এগুলো করুন, আপনাদের জীবনে অনেক সাফল্য আসবে, আপনারা অনেক ভালো হবেন। আর অবশ্যই শনির ঢাইয়ার প্রতিকার করে নিন মার্চ 29-এর আগে, তাহলে আপনারা অনেক বাধাবিঘ্ন থেকে বেরিয়ে আসতে পারবেন। আজ এখানেই শেষ করছি। মার্চ 2025 সব ধনুরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন। আবার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে হাজির হব।